হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আই এম ত্রিপুরা নিউ ব্লগ। আজকে অল্প দিলে মাছ দিয়ে আনলাম। মাছ ধরে আনার পরে ভাবছি একটা জিনিস দিয়ে খাম, মানে মিষ্টি আলু পাতা দিয়ে। এই দিল মানে ডুগারি দিয়া তে আয়ান আন ডুগারি দেখাই। এই যে মিষ্টি আলু ডুগারি, এই যে মিষ্টি আলু ডুগা। মাছ দিয়ে মিষ্টি আলু ডুগা দিয়ে খাইতে খুবই টেস্ট লাগে। লেগে আজকে ভাবছি মিষ্টি আলু ডুগা দিয়ে আজ যা পেলাম, এই মিষ্টি আলু ডুগা আরো আছে সামনে, চলে এলাম। এদিকে আছে, এই যে মিষ্টি আলু ডুগা। মিষ্টি আলুটা অনেকটা শক্ত লাগতেছে, বেশি বেশি দিন হয়েছে গা। তো কম সময়ের মধ্যে মিষ্টি আলুটা দেয়া আমার খুবই ভালো লাগে। একটু শক্ত হয়েছে গা, মানে কড়া ডোগারি খাইতে সবচেয়ে ভালো। যেমন আমি কড়া কড়াই লইতাছি, আপনারা যদি ট্রাই করেন সবসময় কড়া ডোগারি দেওয়া চেষ্টা করবেন খাওয়ানোর। কড়া ডোগারি সবচেয়ে ভালো। আপনারা সবসময় গুড়া মাছ দিয়ে ট্রাই করবেন, কারণ বড় মাছ দিয়ে আবার খাওয়ানো না। বড় মাছ দিলে আবার ভালো লাগবে না। সব ছোট ছোট মাছ দিয়ে ওই নিয়ে নিলাম পাতা। এত নিয়ে নিলাম, অনেকটাই ভালো লাগে। যে গুড়া মাছ দিয়ে খাইতে অনেকটাই ভালো লাগে। বিশেষ করে আমরা যে গ্রাম অঞ্চলের মানুষ সবসময় এইসব পাতা দিয়ে খাইতে ভালোবাসে। হ্যালো বন্ধুরা, নিয়ে নিলাম মিষ্টি আলু ডুগা। চলেন, গুঁড়ো মাছ ধরছি, মানে এত বেশি গুঁড়া মাছ ধরছি না, কারণ বছর গুঁড়া মাছ ধরছি। এই যে আমার গড়া করা এক নাইলাম মাছ ধরে, এক নাইলাম। সকাল থেকে ভাবছি আজ এই মিষ্টি আলু ডুগা দিয়া তারপরে রান্না করবে, রান্না করলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। অনেকটাই ভালো লাগে, একবার ট্রাই করে দেখেন। এই ডুগাটি দিয়ে এই ডুগাটি দিয়ে দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক টাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ। আর একবার হইলে ট্রাই করে দেখেন।